বহুকাল আগতনতি বুদ্ধ কাল হইতি। তো এতেও বুদ্ধ যেতে উৎপন্ন নয় এতেও মানুষ কিন্তু পুণ্য সঞ্চয় গত্য। তবে এই পুণ্যর ভিতরে বহুত মিথ্যা দৃষ্টিমূলক কি থাকতো, খাসা আদি থাকতো, কিন্তু পরিপূর্ণভাবে ওই আর্যষ্টাঙ্গী মার্গ জীবের সম্মুখ দৃষ্টি, এই সম্মুখ দৃষ্টি নোয়াছিল দি। কিন্তু আর্যষ্টাঙ্গী মার্গের ভিতরে আরো 7 কি নোয়া আছে না, অঙ্গ নোয়া আছে না, আর্য অষ্টাঙ্গিক মার্গ মানে 8 অঙ্গ সমন্বিত করিনে যেই মার্গ তারা হয়তো আর্য অষ্টাঙ্গিক মার্গ। তো এর মধ্যে ওই সম্মুখ দৃষ্টি ইয়াঙ্গানের ইবে মানুষে জানিতারে হতে বুদ্ধগণ উৎপত্তি হইলি, বুদ্ধগণ উৎপত্তি নইলি ইবে মানুষের ভিতরে সম্মুখ দৃষ্টি উৎপন্ন নয়। কিল্লে নয়, আর মানুষে এই ভুল ধারণার ভিতরে থাকে সম্মুখগণ আবির্ভাব হইলি ইতারা সাধারণ জনগণরে এবং দেব মনুষ্য তথা সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করিনে দেশনা করে সম্মুখ দৃষ্টি হয়ে বেলাই, এবং এই সম্মুখ দৃষ্টি হইলেই মানুষ কি হইতারে দুগুতুন মুক্ত হইতারে। তবে অন্যান্য পুণ্য দিনে সুগতি লাভ করিতারে, স্বর্গ যাইতারে, ব্রহ্মলোকন দিয়েও যায় পারে। কিলে বাবনার বিষয় আছে, হ্যাঁ, আর্যষ্টাঙ্গী মার্গ তুমি যদি সম্মুখ দৃষ্টি বা বাদ দিলিও তাহলে আরো জীবন আছে ইউন মধ্যে বাবন আছে, কি দান ধর্ম আছে, সেবা যত্ন আছে, বিভিন্ন কিছু আছে। ইউন দ্বারা স্বর্গত যাইতারে, ব্রহ্মলোকত যাইতারে, কিন্তু দুগুত্তুন মুক্ত হইতে পারে। দুগুত্তুন মুক্ত হইতে হইলে এই 7 অঙ্গর ভিতরে এটা আরোগ্য যুক্ত গরম পড়ব ই বলে সম্মুখ দৃষ্টি। তাহলে এর মধ্যে এই আর্যষ্টাঙ্গী মার্গ পরিপূর্ণ অনুশীলন করলেই দুগুতুন মুক্ত হইতে পারে। তো যেতে বুদ্ধ উৎপন্ন নয় এতেও কিন্তু পুণ্য গড়ে, এতেও কিন্তু মানুষ কিন্তু এই নয় যে বুদ্ধ হই দেই মানুষ নরহজ্জার স্বর্গজ্জার ইয়ে নয়। বুদ্ধ উৎপন্ন হলিও মানুষ কর্মর কারণে স্বর্গত যাইব, কর্মর কারণে নরহত যাইব, কর্মর কারণে মানুষ হইব। তবে ওই সম্মুখ দৃষ্টি নতাগণর কারণে দুগুতুন কেউ কি হইতে পারে, মুক্ত ওই নপারে, যারা হদে শ্রোতাপত্তি শক্তিদাগামী অনাগামী এবং অরহত্ব বলে প্রতিষ্ঠিত ওই নপারে। তলি দেখা যাচ্ছে ইয়ার আগদিও শূন্য কর্ম করতো একসাথে দেখা যাচ্ছে জাতকের মধ্যে স্টাডি করলি দেখা যাচ্ছে একবার বুদ্ধিসত্ত্ব আর গৌতম বুদ্ধিসত্ত্ব বুদ্ধ অনুৎপত্তিকালে, বুদ্ধ কি কালে, বুদ্ধ অনুৎপত্তিকালে কৃষক ওইনে জন্মগ্রহণ করছি, মানে কৃষক পরিবারের মধ্যে জন্মগ্রহণ করছি, চাষবাস করি না খাই। তো ই তারা একসাথে এই চাষবাস করি না খাইতে ইয়র তার অঙ্গে ফুয়াউদ্যোগী ওই তারে হেল্প করি বেলাই, মানে সহযোগিতা করি বেলাই এরি তার ফুয়াউদ্যোগী হঠাৎ বাপে তো চাষবাস মানে ইয়া করে আল চাষ দের। তো একসাথে ফুয়াও এক পাশে ওই আইল খাড় দেরি এন দি উগো সাপ আইনে কি আইনে সাপ আইনে ছেলেরে ওই খামত দিয়ে রি ওনারা খামত দিয়ে হন টোঁ দিয়ে হন দে টোঁ দিয়ে হন কি ওনারা কি হন দে হ্যাঁ টোঁ দিয়ে। তো এই টোঁ দিয়ে তো আর এনে ওনারা আর কথা বুঝুন না উত্তর নদন তো আপনার লাগে দেখি নবুজের ভালো না নয়, কারণ বোবা বোবা লাগে তো না নয়, উত্তর নদিলে এরকম লাগে তো না বোবা বোবা লাগে তো কেন। তো এনে ওনারা কি হন দে টোঁ দিয়ে হন না খামত দিয়ে হন দে সচরাচর, হ্যাঁ আগে আচ্ছা আগে টোঁ দিয়ে হয় এখন খামত দিয়ে হয় না। আচ্ছা যখন একটা হইলে হইব তবে আমি জিজ্ঞেস করি দিয়ে কারণ আছে ওনারা আসলে মন্নান একে আছে না সাইড দিক কিনে জিজ্ঞেস করি নে মূলত এই বিষয়গান মন্নান একে নুদুরি নে মানে বিষয়গানোর ভিতরে মন্নান আইবার লাই এই জিনিসটা নাই জিজ্ঞেস করি দি কোনো এই নয় যে আই নজানি ইবে কিনে খেয়াল রাখিবেন দেখিরা সৈদের উপরে রাখিবেন যাতে ঠিক থাকিবার লাই না ইবে ওই স্পষ্ট এরি সাউন্ড ইবে বাইর যারা বসি এটা তো দেখানো যাচ্ছে বাইর যারা বসি তারা শুনিব সে কারণে এরি। তো এখন জনফর দি এখন ইবে মারা জনফর দি এখন ওই তার বউয়েও কি ওই পাত লই নাই সি খাল্লাই ওই মানে ছেলের লাই ন মানে তারা বাপুর দুজনের লাই এরি বাপুর দুজনের লাই বাদ লই এসি ওই ফুয়াও মারা গিয়ে। তো এখন মারা গিয়ে আর কিছু তো গরিবের নাই ইতারালে বহুত খাইন্দি টাইন্দি খান্দনের পর দি এতিও কিন্তু প্রচলন আছিল দি প্রেত পূজাকরণ। কি পূজাকরণ? প্রেত পূজাকরণ। প্রেত পূজা মানি মানুষ তো এই বুদ্ধ উৎপত্তি হোক আর নোক
মানুষ কর্মের কারণে বিভিন্ন কুলন মধ্যে জন্মগ্রহণ করে দিয়েন নিশ্চিত ইবে প্রেতগুলো যাইতারে, স্বর্গ যাইতারে, মনুষ্যগুলো যাইতারে এবং তির্যক প্রেত অসুরগুলো তো যাইত পারে। তো এখন যেটা যখন না কেন তেতুনতি প্রচলন আছিল দি ওই প্রেতলোকত মধ্যে গেলি ইতারারে পুণ্যদান করি পেলাই প্রেত পূজা গত্তু এরি। প্রেত পূজা কেন করি গত্তু হনকান জাগান মধ্যে ওই খাদ্য পূজ্য লেজ্য বীজ দিনে মানে ওই পশু পাখির উদ্দেশ্যে করে কি দিত, দান দিত এবং এই দানর পুণ্যর ফললান ওই খারে দান দিত দে প্রেতগণর উদ্দেশ্যে দান দিত। যদি হন জ্ঞাতিগণ মারা যায়, যদি এই মারা গিয়ে দেই যদি হন কারণে ওই পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে উৎপন্ন হয়, হরে উৎপন্ন হইলি পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে উৎপন্ন হইলি এই তারার উদ্দেশ্য করি না দান দিত। তাহলে প্রচলন দেখা যাচ্ছে বুদ্ধ উৎপত্তি নইলিও এর আগত্তনতি কি আছিল, প্রচলন আছিল। তবে এতে তো এরকম উর্বর ক্ষেত্র নো আছিল। উর্বর ক্ষেত্র হারে হয় ভিক্ষু সঙ্গরে হয় দে, হারে হয় দে ভিক্ষু সঙ্গরে। তো এতে এইভাবে প্রচলন আছিল, তারা প্রেত পূজা করতো। এই প্রেত পূজা হয় দে ইবেরে হয় দে মশা বাত, ইবেরে হয় দে কি হনা মশা বাত। তো ইয়ার পরবর্তীতে যাতে বুদ্ধ উৎপত্তি হয়, পরবর্তীতে যাতে কি হয় সম্মুখ সমুদ্রগণ আবির্ভাব ঘটে, সম্মুখ সমুদ্রগণ ব্যাগ পুনর দুকুত্তর মুক্ত গড়ি বেলায় এবং খন পদ্ধতি অনুশীলন করলি খারে দান করলি বেশি শূন্য হয়। বুদ্ধ ব্যাখ্যা করছি তুমি পশু পাখির দিলেও শূন্য হইব, ফুঁড়ারে দিলেও শূন্য হইব, কুকুরের দিলেও শূন্য হইব, গরুর দিলেও শূন্য হইব, আবার মানুষের দিলেও কি হইব শূন্য হইব। ওই গরু ছাগলের তো ফুঁড়ার তো গরু ছাগলের দিলেই বেশি কি হয়ে যাবো কই শূন্য হয়ে যাবো। কারণ তারা এই প্রাণী অনুলিতে আর কি উপকারী প্রাণী। এর তুমি বেশি শূন্য বোধে যদি মানুষের দিলি হারে দিলি মানুষের দিলি। এখন মানুষের ভিতরে আবার মানুষের ভিতরে হারে দান দিলে বেশি পুণ্য হইব। মানুষের ভিতরে যদি তুই মদ খাইয়া মাঞ্চরে দ, গাজাটি মাঞ্চরে দ, তলি তুই বাট্টাত খাই নে বল তুলি নে আরো মদ 2 বোতল কি খাইব বেশি খাইব গুদে না অনা নয়। তাহলে এই তো ইতি টিয়া পয়সা পাইলি মদ খাইব গুদে, ইতি কোনো সমাজের কি করতো না উন্নতি বালাহাজ করতো না। তো সে কারণে মানুষের যদি শূন্য লিও ইতের দান দান দন জীবে শিলবান, জীবে কিবান হনা শিলবান ইবের দিলি বেশি শূন্য ওই যে বুগু ইয়ের তারতম্য বুঝি পেলা হই দিয়ে। হ্যাঁ ইম কিন্তু বুদ্ধের ব্যাখ্যা এর তুন বেশি শূন্য বুধে যদি পঞ্চশীল দাঁড়িয়ে কি দানাদি গল্লি এর তুমি বেশি পুণ্য বোধে মানুষ যদি অষ্টশীল দাঁড়ি হয় ইবের দান দিলি আরো কি হয়ে যাবো গই পুণ্য বেশি হয়ে যাবো গই। কিনলে ইবের শিলর সংখ্যা বেশি এবং ইবের দুর্নীতি নগরিব, ইবের তো ফাফর সংখ্যা কম। তো সে কারণে তার দান দিলি বেশি পুণ্য হয়। এর তুমি বেশি পুণ্য বোধে 10 শিল দাঁড়িয়ে দিলি, এর তুমি বেশি পুণ্য বোধে 227 শিল দাঁড়িয়ে দিলি, এর তুমি বেশি পুণ্য বোধে এতুন বেশি পুণ্য বোধে যারা 227 শিল দাঁড়ি বটে এর ভিতরে আবার সমাধি অর্জন করে, মানে ভাবনা আদি অনুশীলন আদি গড়ে, প্রজ্ঞার অনুশীলন আদি গড়ে। এই তারার দান দিলে আরো বেশি পুণ্য যাব গই, আরো এতুন বেশি পুণ্য যাব গই দে। ইবে যদি শ্রোতাবর্তী মার্গ লাভি হয় এতুন বেশি পুণ্য যাব গই, ইবের দান দিলি এতুন বেশি পুণ্য বোধে হারে দা শক্তিতাগামী জীবে লাভ করিব, ইবের দান দিলে আরো বেশি পুণ্য যাব গই। এর তুন আরো বেশি পুণ্য বোধে জীবে অনাগামী ফল লাভ করলি ইবের দান দিলে আরো বেশি পুণ্য যাব গই। এর তুন আরো বেশি পুণ্য যাব গই জীবে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হইব, এইবারে দান দিলি আরো বেশি পুণ্য যাব গই। এর তুন আরো বেশি পুণ্য বোধে সঙ্গের উদ্দেশ্যে শ্রোতাবর্তী মার্গলাভী সঙ্গর দিলি ওই জীবে আরা সঙ্গের গুণ হই সুপাটিপান্ন ভাগবত সাবাক সঙ্গ, এই সঙ্গরে দান দিলি আরো বেশি পুণ্য ওই যে গই। হ্যাঁ হ্যাঁ তো না মাঝে মাঝে কিনে দিস ইবে এনে কি করলি ঠিক হয়ে দে না না এডে কি করলি ঠিক হয়ে দে 7 দিনে আবার তুলিলি মাঝে মাঝে ঠিক নয় মাল্লার হয় না, মাঝে মাঝে দেরি হয় না। আচ্ছা না এবার মাথা খারাপ হই তো এবার ঠিক গরম পড়ব কেন। আচ্ছা তাহলে আরা ইবে সারা হই না, ইবে সারা এনে শোনা যান না, হ্যাঁ শোনা যান
তাহলে আরা এইভাবে বাদ দিনে হই বেচারা যাতে শোনা যার তলি বা বাদ দিনে হই রে আপাতত কেন তো এখন আরো আরো অনই ভাল্লা ন আরো শোনা যার কেন আচ্ছা তলি আরা ইবে দিও হইম ইবে যদি বন্ধ হইলিও এনে খুঁজি দেখুন দে কেন আচ্ছা এখন 11টা 3 বেশিক্ষণ সৈন্য বেজুম অনেক বইন তো এখন সন তাহলে এখন শ্রোতাভর্তি সুপাটিপান্ন ভাগবত শাবক সঙ্গন হই না এই সঙ্গরে দান দিলি বেশি পুণ্য হয়ে যাবো গই এর তুনো বেশি পুণ্য বোধে উজু পাটিপান্ন ভাগবত উজু পাটিপান্ন খারাপ হয় যারা সোজা রিজু পথে চলে ইংগুলোর দে শক্তিতাগামী সঙ্গ যারা হয় এই সঙ্গরে দান দিলি আরো বেশি পুণ্য ওই যাবো গই এর তুন আরো বেশি পুণ্য বোধ হতে যাতে সুপাটিপান্ন উজু পাটিপান্ন ইয়া পাটিপান্ন জিউন ন্যায় পথে চলে জিউন মানে অনাগামী মার্গ ফলে প্রতিষ্ঠিত এই সঙ্গরে দান দিলে আরো বেশি পুণ্য ওই যাবো গই এর তুন আরো বেশি পুণ্য বোধ হতে যেতে ইবে হয় হদে স্বামী সি পাটিপান্ন ভাগবত শাবক সঙ্গ মানে জীবন সমীচীন পথে চলে যথার্থ পথে চলে জীবন এক কথায় অরহত্ব বলে প্রতিষ্ঠিত এই সঙ্গরে দান দিলি আরো বেশি পুণ্য ওই যে গই এর তুনো আরো বেশি পুণ্য বোধ হতে বুদ্ধ প্রমুখ বাসিতাইলি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ তথা ভিক্ষুনি সঙ্গ ব্যাকুন মিলে যদি দানাদি গরিত্তারে তলি মধ্যে আরো বেশি মহা কি হয়ে যাবে গই পুণ্য ওই যে গই তলি এই খতায়ুন হত্যার হতে বুদ্ধ উৎপত্তি ওইলেই সন্ধান এই পার্থক্য মাইসে চিনিতারে জানিতারে বুঝিতারে এবং বুদ্ধ উৎপত্তি নইলে আবার এতে তখন শতাবর্তীও নথাকিব শক্তিতগামীও নথাকিব অনাগামীও নথাকে অরহত্ব নথাকে তলিবে এরকম উর্বর পুণ্যক্ষেত্র নাই সত্যুন দিব হয় না নয় তো সে কারণে বুদ্ধের আবির্ভাব দুর্লভ বুদ্ধ উৎপত্তি হইলি এই যাতে সম্মুখ দৃষ্টি উৎপন্ন হইব যারা তুন জ্ঞান আছে এ তারতম্য বুঝি নে সন্ন্যুর দান দিলি বেশি পুণ্য হয় এই মধ্যে দান করে দেরি তাহলে এখন যাতে বুদ্ধ খনকে আই যদি তাতুন্দর টিয়া আছে তাতুন্দর কি আছে হনা টাহা টিয়া মানে টাহারি টাহা আছে এটি বাজারের মধ্যে গিয়ে এখন বাজারের মধ্যে একটা বড় ডিকেন সলুটটি মানে বাসমতি সলুটটি ফাঞ্জা সলুটটি এরি সলুটটি আরো কিছু সলুটটিতে মদাইয়ে আরো কিছু সলুটটিতে কি হনা মদাইয়ে চলছিল না ওনারা উমাই গিয়ে গুদেরি বস্তার মধ্যে উমাই না যায় না মদাইয়া চলি হতি কেন উঠিয়ে আরো হতি কেন চলি উঠিতে কুদ কেন তাহলে এখন যাতুন এরকম জ্ঞান বুদ্ধি আছে মানে যাতুন টিয়া আছে যাতুন কি আছে হনা টিয়া আছে ইতি বালা চল কিনিব না খারাপ চলিম কিনিব দে মদাইয়া চলিম কিনিব নাকি বালা চলিম কিনিব দে তাহলে তো মদাইয়া চল যাতুন আবার টিয়া নাই যাতুন আবার কিনে খনা টিয়া নাই ইতিয়া খামকাই মদাইয়া চল কিনম পড়ব দেন না ধরো একদম বাজারের মধ্যে গিয়ে দে এর এখনো ফান্জা চলিও নাই বাসমতি চলিও নাই উত্তম চলিও নাই গুড়ি বিড়ি আছে তো সঞ্চল মদাইয়া চলি ইউন ওই জিউন একেবারে কি হয়ে গিয়ে গই মদা গিয়ে গই তাহলে এখন ফ্যাটের কুতে তো কি গরম পড়বো নিবৃত্তি গরম পড়বো তো খামকাই মদাইয়া চল কিনি হলিও কি ফ্যাট গরম পড়বো ইও ঠিক বুদ্ধ অনুৎপত্তি কালে বুদ্ধ কি খালে খনা উৎপত্তি কালে জেনে এনে জ্ঞাতি পুজো গড়ি পেলাই মানে জ্ঞাতি ধর্ম রক্ষা করি পেলাই ওই প্রেত গুণর উদ্দেশ্যে করি নে যাতে আর এই যে মানে যারা আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যে মঙ্গল হামি আছে ইতারা আর সুখে দুঃখে আসিল এই ইতারার প্রতি দয়া করি নে ও যেখনো কেয়ারে দান দিনে কি করতু দে পুণ্যদান গত্যু দেরি তো এতে বুদ্ধর অনুৎপত্তিকালে এরকম পুণ্যক্ষেত্র নথাকে দেয় জিয়ান ফাই এই তারা রেলিও দান দিনে এই প্রেত পূজা বা মশা তুলতু দেরি কিন্তু বুদ্ধ উৎপত্তি ইয়র এতে তো বুদ্ধ উৎপত্তি মানে এরকম ওই শিলবান গুণবান জীবন শ্রোতাবর্তী শক্তিতাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে অ্যাভেলেবেল থাকে এবং ই উন্নতা গেলিও শিলবান জ্ঞানী পণ্ডিত ভিক্ষু সঙ্গ থাকে এই তারারে দান দিলিও কি যাব কই মহা পুণ্য
ওই যে বুগুই তো যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা বাজারের মধ্যে মদাই আসল তাইলিও টিয়া যাতে আছে ইতারা টিয়া মানে আই বুঝাইতে যদি জ্ঞান নান কি কি হনা জ্ঞান নান তো এই জাতুম বুদ্ধি আছে ইতি ওই মদাই আসল নহয় নে কি চল খাইবু দেখো না হ্যাঁ বালা চলি খাইবুদের মানে শিলবান গুণবান প্রজ্ঞাবান এডে দান করিনে পুণ্য অর্জন করিনে এই পুণ্য ইউন ওই খন জ্ঞাতি স্বজন যদি খন কারণে যদি হরে যায় ওই প্রেতলোকত মধ্যে যায় প্রেতলোকর ভিতরে আবার বাক বাক আছে যদি প্রেতলোকত মধ্যে যায় ওই পরদত্ত বুঝি প্রেতকুলুর মধ্যে যায় এই তার উদ্দেশ্যে দান করে দেরি ইতার উদ্দেশ্যে কি করে দেখো না দান করে দেরি তো যারা বুদ্ধিমান বুদ্ধিমান বলতে ইয়ত টিয়া হইসে যে হতাগুণ উপমা দিলাম সেই টিয়া হইসে নয় ইয়াঙ্গান উপমা দিয়ে মূলত তাতুর জ্ঞান হদ্দুর আছে কি আছে হনা জ্ঞান হদ্দুর আছে ইয়ানের কেন না আর এমনি চৈলর দিকে জিন উপমা দি ইয়াঙ্গান বুঝাইতাম চাই দি মদাইয়া চৈল বালো চৈল মিডিয়াম চৈল ইয়াম বুঝাইতাম চাই দি ওই শিলর তারতম্য জ্ঞা ইয়ানো ওই যারার দান করিব এন দিয়ানোর কি তারতম্য বুঝাই দিয়ে না নয় মানে একবারে ওই উন্নত চলিবে বুঝাইতাম চাই দি ই বলে একবার ওই যারা অরহত্ব বলে প্রতিষ্ঠিত বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এই আমি বুঝাইতাম চাই দিয়ে নলে তো উপমা হতা ইয়াঙ্গানোর কি হতা উপমা হতা এই তলে যারা বুদ্ধিমান জ্ঞানী এরকম বুদ্ধের আবির্ভাবর কারণে আবির্ভাব হলি ইতারা এতে উত্তম জাগার মধ্যে পুণ্য করে দেয় কেন কোন জাগার মধ্যে পুণ্য করে দেখো না এতলা বৌদ্ধ এই সংঘর মধ্যে হদ দেখি এই ভিক্ষু সংঘ হইলুদে আনুত্তারাং পুয়া কেত্তাং লোক সাথী এই জগতের মধ্যে লোকত মধ্যে লোক বলতে বুঝাই দে মানুষ বুঝাই দে নয় লোক বলতে বুঝাই দে ত্রিলোক ত্রিলোক মানে কামলোক রূপলোক অরূপ লোক এই স্বর্গ ব্রহ্ম মৃত্যু লোকর মধ্যে যত মানুষ প্রাণী আছে এদের মধ্যে বেকুনুর উদ্দি উর্বর ক্ষেত্র হইলুদে ভিক্ষু সংঘ বেকুনুর উদ্দি হইলুদে কি হনা ভিক্ষু সংঘ এর ভিতরে যদি শিলবান হইলি ইয়েন আরো বেশি উর্বর ক্ষেত্ররি তো যারা বুদ্ধিমান জ্ঞানী যেন খনকে যদি শ্বাস করে বুদ্ধিমান হইলি এটা তোর বহুত দিকেন জায়গা আছে অত ফারিয়ে ফারিয়ে সারা জায়গা আছে আবার অন্দি মানে মানে ওই সার নয় দে এরকম অনুর্বর জায়গা আছে আবার কিছু আছে কি উর্বর জায়গা তো ইতি যেতে শ্বাস করি বেলায় যাইব ইতি কি এই ইতের যে বিশ্বুন আছে বিসিউম কি ওই যেটা সারা জায়গা যারা ফানি ব্যবস্থা নাই এরকম জমিনের মধ্যে শ্বাস করি বেলায় যাইব নাকি জিন উর্বর জায়গা এটা শ্বাস করি বেলায় যাইব হরে যাইব উর্বর জায়গা কারণ উর্বর জায়গায় এনে ওই ক্ষেত গল্লি ক্ষেতর মধ্যে বেশি ফলন দিব দে কি ফলন দিব দেখো না বেশি ফলন দিব দে এই ফলন দেওয়ার ক্ষেত্রে মানে শূন্য উৎপাদনের লাই কি উৎপাদনের লাই ওই আনলুদে উপমা দিলাম দিয়ে ইয়াঙ্গানুতে কি ক্ষেত ফসল উৎপাদনের লাই ইয়াঙ্গান যে ভিক্ষু সংঘরে দান দিলি মহাপুণ্য দে ইয়াঙ্গানুতে শূন্য উৎপাদনের ক্ষেত্র ইয়াঙ্গানুতে কি ক্ষেত্র শূন্য উৎপাদনের ক্ষেত্র তো যারা বুদ্ধিমান ইতারা এতে এই ভিক্ষু সংঘের আবির্ভাব এবং বুদ্ধের আবির্ভাব ভিক্ষু সংঘের আবির্ভাব হইলি এতে তারা ওই নিম্ন জায়গার মধ্যে শ্বাস নগরী খড়ে শ্বাস করে দেখো না উর্বর ক্ষেত্রের মধ্যে তো উর্বর ক্ষেত্র চাষ করলে তাহলে উর্বর শূন্য ফল দিব দেরি ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দানা দি কুশল কর্ম করলে এত বেশি ফল দিব দেরি এত হদ দেখি ওই সংঘের গুণত আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় আঞ্জলিকা রানীয় আনুত্তারাং পুয়াকেত্তাং লোকাসাতি আহুনীয় আহ্বান গরিবার যোগ্য পাহুনীয় তারা দানাদি গরিবের যোগ্য দাক্ষিণীয় তারা ফরকাল বিশ্বাস করি দান ধর্ম গরিবের যোগ্য পাত্র আঞ্জলিকা রানীয় ইতারা দেখিলি অঞ্জলি মানে দুই হাত জোর করি নে বন্দনা গরিবের কি যোগ্য পাত্র উকে ডাহাইতালি খনকে সহজে দুই হাত জোর করি মানে তার স্ব ইচ্ছেই স্বপ্রণোদিত হইনে মানে কোনো ডর ভয় ছাড়া এনে স্বাভাবিকভাবে কোনো ডাহাইতরে সন্ত্রাসীরে বন্দনা করিব না নগরিব তো কিন্তু ভিক্ষু সংঘ ইতারা শিলগুণে বিভূষিত সেই কারণে যায় না ভিক্ষু সংঘরে দেখলি দুই হাত জোর করি নে অঞ্জলিকা রানীয় মানে দুই হাত জোর করি বন্দনার যোগ্য বা নমস্কারের যোগ্য এই সংঘরে দান দিলি মহা কে যুগ দে পুণ্য
ওই যে বুগুদেরি তলি এই ভিক্ষু সংঘরে দান দিলি আর ওই প্রেত পূজা জিয়েন যেভাবে অতীতে গজ্জি বুদ্ধর অনুৎপত্তিকালে জিন গজ্জি ইনুর কিনে দেখো না দরকার তেমন একটা নাই এর এখানে তো এতলাই মন্নান দম পড়ব হইকে দি বিশ্বাস রাখম পড়ব তো বিশ্বাস রাখম পড়ব বিশ্বাসান খারে হয় দে কর্ম ও কর্মফলর বিশ্বাস করলি ইহ পরকাল বিশ্বাস করলি তারে হদে সম্যক দৃষ্টি তারা হদে কি না সম্যক দৃষ্টি এখন সম্যক দৃষ্টিগুলো তো দান দিবেন নিজত্বন তো আবার সম্যক দৃষ্টি অম পড়ব না নয় তো এতলাই নিজত্বন সম্যক দৃষ্টি অম পড়ব তারপরে এর ফল দিব দেরি যারা দক্ষিণে জীবনবাদী দান দিব ইয়ানরে আবার বোর্ড ডিকেঙ্গরি নে বাগগরণ যায় চারিভাগে বাগগরণ যায় কেঙ্গরি চারিভাগ ক্যাঙ্গরি বাগগরণ যায় ইয়াঙ্গান একটু করি পার্থক্য গান বুঝাই দি কিছু কিছু দান আছে দে গহিতার পক্ষত্বন শূন্যয় দাতার পক্ষত্বন তেমন একটা কি নয় শূন্য নয় আবার কিছু কিছু আছে দে দাতার পক্ষত্বন শূন্যয় গহিতার পক্ষত্বন কি নয় শূন্য তেমন একটা নয় আবার কিছু কিছু আছে দে গহিতার পক্ষত্বন তেমন একটা শূন্য উৎপাদন নয় গহিতার পক্ষত্বন তেমন একটা শূন্য নয় আবার দাতার পক্ষত্বন তেমন একটা কি নয় শূন্য উৎপাদন নয় আবার আছে দে হতিজ্ঞান শূন্য আছে দে দাতার পক্ষত্বন শূন্য হয়ে যায় গই আবার গহিতার পক্ষত্বন কি হয়েছে গই শূন্য ওই যে গই ইয়ান ক্যাঙ্গরি একটু করে বুঝে দি ইয়ং ব্যাকুন ত্রিভিড করতুম খোর যারা অনলাইনের মধ্যে শোনের তারাল্লাই উপকার আল্লাই এবং অনারাল্লাই উপকার আল্লাই এই কথা ইয়ং খই দেরি এখন হতিকেন গহিতার পক্ষত্বন শূন্যর দাতার পক্ষত্বন শূন্য নর ইয়ং কিরকম গহিতা যদি দুঃশীল হয় গহিতা যদি কি হয় না সদি শিল না ইব সন্ধান সদি গহিতার পক্ষত্বন যদি শূন্য হয় আবার দাতার পক্ষত্বন কি নয় শূন্য নয় ইয়াঙ্গান যদি হয় তলি ওই গহিতেই যদি শিলবান প্রজ্ঞাবান মানে ভিক্ষু সংঘ যদি শিলবান জ্ঞানবান সমাধিবান এবং এরকম তারা গুণসম্পন্ন হইলি তলি ওই কেউ যদি দান দিলি তলি ইতারার পক্ষত্বন কে যাব গই শূন্য ওই যে বুগে কারণ ইতারা যদি সম্মুখ দৃষ্টি সম্পন্ন হয় শিল সম্পন্ন হয় এই তলিবে খার ফক্কতুন শূন্য বুধে গহিতার ফক্কতুন আর দাতার ফক্কতুন শূন্য নয় দেখিলে দাতা যদি দুঃশীল হয় দাতা যদি কি হয় না দুঃশীল হয় এবং দানা দে জীবন সংগ্রহ করছি ইউন যদি তেমন একটা কি নয় ওই মানে সম্মুখ জীবিকার মাধ্যমে সংগ্রহিত নয় এবং শ্রদ্ধাচিত্ত নতা গেলি কর্ম ও কর্মফলের প্রতি কি নতা গেলি বিশ্বাস নতা গেলি তীরত্নের প্রতি বিশ্বাস নতা গেলি এই বলে দে ওই দাতার ফক্কতুন তেমন একটা শূন্য নয় ওই অল্প গড়ি ওই দেরি আর ওই গহিতার ফক্কতুন ওই দেখতে গহিতা যদি শিলবান প্রজ্ঞাবান এরকম ওইটা গেলি ইতারা ফক্কতুন তলি গেলু তারপর দ্বিতীয় নম্বরের মধ্যে হলু দে দাতার ফক্কতুন শূন্যই কিন্তু গহিতার ফক্কতুন অনেক সময় তেমন একটা শূন্য নয় ইয়ান কিরকম যারা দান করিব ইতারা দানী সামগ্রী সংগ্রহ করছে সম্মুখ জীবিকার মাধ্যমে আবার যারা দান করিব ইতারা যদি শিলবান গুণবান প্রজ্ঞাবান অয় ইতারার পক্ষতুন শূন্য হইব আবার যারা দান করিব ইবে যদি দুঃশীল দুরাচারী ফাফি হয় তলি গহিতার পক্ষতুন শূন্য উৎপন্ন নয় তলি দুইয়ান গেল না নয় তো আরো দুইয়ানের ভিতরে হতিকান আছে যে গহিতার পক্ষতুন তেমন একটা শূন্য নয় দাতার পক্ষতুন তেমন একটা কি নয় শূন্য নয় ইয়াং খতে দাত দুঃশীল গহিত কি দুঃশীল এত উভয় ফক্কতুন তেমন একটা শূন্য উৎপাদন নয় আবার 3 নম্বর পর্যন্ত হই দিন না আরোগ্য বাকি আছে ই বলুতে দাতার ফক্কতুন শূন্যই এবং গহিতার ফক্কতুন কি হয়েছে গই শূন্য ওই যে হতে যারা দান করিব তারাও শিলবান গুণবান প্রজ্ঞাবান আবার যারা দান গ্রহণ করিব ইতারাও শিলবান প্রজ্ঞাবান ওলি এই তলি উভয় ফক্কতুন কে যাব গই একেবারে মহাপুণ্যের অধিকারী ওই যাব গই যারা বুদ্ধিমান জ্ঞানী এই গুণ বালা করি অবগত ওইনে এরকম উর্বর নিজেও উর্বর হয় এবং পুণ্যগত্যীয় উর্বর ক্ষেত্রের মধ্যে পুণ্য গড়ে দেরি এইভাবে করলি আর এই মশাবাতর ইউনোর কিনে দে দরহারা দি নফরে দেরি কেনে তো এখন যিবে ওনারা কাঠবিড়ালি লইনে উট্টুগু হর ইয়াঙ্গান জাস্ট একান উচিলে মাত্র ইয়াঙ্গানোর যে কাঠবিড়ালি ঐত্যারে যে কোনো কিছু ঐত্যারে ইবে লইনে উট্টুগু দেরি ইবে
পশু পাখি ইতারা তো অবুজ প্রাণী, ইতারা যদি কি প্রাণী হনা অবুজ প্রাণী। তো লই নে আর তো হন মাথা ব্যথা অনর দরকার নাই। বোধকে মনে করিতারে এক সপ্তাহের মধ্যে যেমন খাউ আইলি, পশু পাখি আইলি, কিংবা কুত্তয় খাইলি, কিংবা এরকম খাট বিড়ালি খাইলি, বোধকে মনে করে দে ও বাবা মসজিদ দিবে, বাবা আইসি, মা মসজিদ দিবে, কি আইসি হনা মা আইসি, এগুলো হয় না নয়। তাহলে অনশন না এই মানুষ শুন সদ্দুর অজ্ঞান হলি এই হতেইয়া হয় গো ফাঁকি যদি মা মসজিদে ধরো এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহ বা দিনের মানে এক সপ্তাহের ভিতরে কিনো দে না সঙ্গদান দে না নদে সঙ্গদান দে। তো এই এক সপ্তাহের ভিতরে যদি ফাঁকি বে মা এবে যদি ওই পশু পাখিগুলো আইও, তাহলে তারপরেও তুই এক সপ্তাহের ভিতরে আইন সম্ভব নয়। কারণ যেতে মরিব এতেই বে একজনের ফেডর মেদি প্রতিসন্ধি গ্রহণ করছি দেরি তুই বে ডিমি বে দানা ফেডর ভিতরে দানা বাঁধাই তিও তো মানে বে ডিমি বে ফারি বেরত্ব ওই ফারি বেরত্ব ওই তিও তো সময় লাইব না নলাইব। আচ্ছা কোনো কারণে ডিমি বে ফারি বেরত্ব ওই গিয়ে গুয়েরি ফাইল্লু এরি তো ফারণের ফর দিও ডিমে বে ফুটি দিনে ফুড়েতি সময় লাইব না নলাইব। তো 3-4 দিনের ভিতরে হবো না হনা অনারা যে কুড়োর ডিম কি ওই ফুডন কিংবা অন্য ওই খৈতরর ডিম ফুডন অনারা ন তখন না ডিমে বে কে যেদিন ফাইজি এদিন ফুড়ে যাই গুনে কয়েকদিন লাগে না নলাগে। তো আবার এডিওর ফরদি ফুডনের ফরেও দিও তো ইবের ফৈরা দি গসাই নে মানে গজি নে উড়িবের অত্ত ঐতি তো সময় লাগে না নলাগে। কিন্তু মানছে অজ্ঞান বশত এই 2-4 দিনের ভিতরে কোনো খাওয়া পশু পাখি আইলি হদিবে মা আইসি, বাবা মূল্য হদে বাবা আইসি, এই ইনগুলোর মানুষ অজ্ঞান বশত হয় দেরি। এই আসলে মূলত মাও নয় বাবাও নয়, এই পশু পাখি ইগুলোর কি হনা পশু পাখি। তো ওনারা জ্ঞান দিনে পশু পাখি হইবেন, মা বাপরে কি হইবেন দে মা বাপ কইবেন চাইও না। আবার মা বাবার হনো পশু পাখি কুত্ত টুত্ত নহই খন না ওনারা হনো হয় বাংলার বোধকে ফাঁকিটাকে হাউয়াটা ওয়াইলিও বোধকে হাউয়ারেও মা ডাকে ডাকে না ডাকে বোধকে সেবা কোলার মধ্যে যাই দে খাওয়াই আইনে ওই সেবা কোলার মধ্যে পুজো তুলিলি খালি ইতারে মা ডাকে না ডাকে। তুলি সন না এই সমাজের মধ্যে ক্ষতিকেন এইরকম একবারে আদামদা মানুষ আছে ওনা নয় কি মদা হনা আদামদা হয়তো না আদামদা হয় দে আড়া দিলে হয় দে বাংলার ইনরে না আড়া দিলে এইরকম মানুষ নয় না। ওনারা প্রকৃত জীবে ওনারারে জন্ম দিয়ে এইবারে মা বাপ কইবেন আর পশু পাখিরে কি হইবেন দেখো না পশু পাখি হইবেন দে এইরকম সম্মুখ দৃষ্টি অম্পরবুদেরই। তো এখন মানুষ মিথ্যে দৃষ্টির কারণে এই দুকুত্তুর মুক্ত হইতে পারেন, মিথ্যে দৃষ্টি ধারণাতুন যাতে মুক্ত হইতে পারিব তৈলি এখন দাতার ফক্কতুন কি সম্মুখ দৃষ্টি সম্পন্ন নইলি দাতার ফক্কতুন শূন্য ওইতুন হইলাম না হই এত লাই উভয় পক্ষ সম্মুখ দৃষ্টি ওইলি ইউতেই মহাপুণ্যের অধিকারী হয়ে যাবে গুদেরি। আর বিশেষ কিছু হইম 11:21 হয়ে গিয়ে গই তো ওনারা ব্যাকুনে এতক্ষণ পর্যন্ত আরো যদি কোনো বিষয় থাকে আর এখন আলোচনা নগুজম আর এতন সোয়াঙ্গা দেখায় নে আর একখান জায়গার মধ্যে জম্পরু দে ওই মানুষ তো মরণশীল, মানুষ তো কিশীল মরণশীল একটু করে ওই জোপরা আটাজারি জোপরা ওনারা বোধকে জোড়া ভাড়া হয় এরিয়া না নয় আরা সড়ক তুলতে জোড়া ভাড়া হয় কিন্তু শুদ্ধ করে লেখলি কি হয়ে দেয় জোবরা ভাড়া নয় না জোবরা হয় কিন্তু আরা ওই সড়ক তুলতে জোড়া ভাড়া হই এর কেন সেই জোড়া ভাড়া জম্পুর বুধে এটা একজন ওই উপাসিকা মজ্জি বয়স্ক উপাসিকা মজ্জি এটা যাই মেরি। তো ওনারা ব্যাগ কোনে জ্ঞান সত্যলতে আইবেন মরণর হন খালাখাল নাই কয়েকদিন আগদি এমনি অ্যাক্সিডেন্ট হইলে জোয়ান মাই ভোগ মসজিদে ন মরে এই সন্না তুলে মরণ হনো হালাহাল আছে না হালাহাল নাই। ওনারা মনন করিবেন দে এখন গাত বল আছে এই বল দিনে মানুষের জুলুম গজ্জুম দুঃশীলতা আচরণ গজ্জুম এরকম নগরিবেন দেরি গরম মধ্যে মা বরে কি করিবেন সেবা যত্ন করিবেন। এখন গাত বল আছে মা বড় যদি গালাগালি গরণ মা বড় যদি এরকম গরণ তলে ফাফ হয়ে যাবো কি হয়ে যাবো গহনা ফাফ হয়ে যাবো এই গার বলিয়েন ব্যবহার করিবেন দে কিয়ত শূন্য উৎপাদন করিবেন লাই ফাফ উৎপন্ন করিবেন লাই নয়।
তো গরম মধ্যে ঠাকুমতা আইলি মানে এক কথায় বয়োবৃদ্ধ যারা আছে ইতারা হামক্কায় সেবা যত্ন করিবেন এবং স্বামী স্ত্রী মিলেমিশে থাকিবেন ফুয়াশায় যাতে সম্মুখ দৃষ্টি সম্পন্ন ওই মতন বুদ্ধের 9 গুণ ধর্মের 6 গুণ সঙ্গের 9 গুণ ইউনোর বাংলা অনুবাদ সহ ফলরে শিখাই ফেলাইবেন দেরি তো এখন ফলরে তো শিখাইতাম খুলাম অনারা যারা বুড়ো বুড়ি আছেন ইতারা যদি আবার ইউনোর বাংলা অনুবাদ ঠিকভাবে ন জানন ফলরে শিখাইতে পারিবেন না হনা ন পারিবেন তো এ তোলাই আগে অনারা যারা আড্ডি বাকি বুড়ো এখন ইউন যারা ন জানে ইতারা আগে শিখি ফেলাইবেন দেরি না নয় ইতারা শিখানোর ভরদি তারপর ফলরে শিখাইবেন দেরি কেন না নয় কারণ যদি অত উপলব্ধি নগরী নে যদি বন্দনা করাই লিও এটা বন্দনার মধ্যে কি নবইব মন নবইব এবং ক্ষণকে বাহ্যিকভাবে ইতারা যদি জিজ্ঞেস করে তুমি বুদ্ধিস সাহেব বুদ্ধের ইয়া 6 গুণ তো 9 গুণ হলিও রে সাই 9 গুণ কি বাংলা হত অন্য কোনো ধর্মাবলম্বী তারা যদি জিজ্ঞেস করে ইয়েন যদি ন পারে তৈলিবে আবার কি বুদ্ধি ছিল ওটা নয় এতে আবার ইন যদি উপলব্ধি করি না পারে ফলত্ব মনাই বুঝে কি আর বুদ্ধ ধর্ম কিছু নাই মনয় ওটা নয় এতে অন্য মিক্কে দিয়ে যাবে গুললেই চেষ্টা করিব কিনলে যে বুকুদে কারণ তো এটা অর্থ উপলব্ধি করি ন পারে তো সে কারণে ফলরে এরকম ধর্মগান দিবেলাই চেষ্টা করিবেন ব্যাকুরখন বুকে এনে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ব্যাকুণ পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে